এখানে প্রসঙ্গত উল্লেখ্য যে এই মুর্শিদাবাদ জেলা, নদিয়ার কিছু অংশ এবং মালদহ জেলা 15ই অগস্ট স্বাধীনতা প্রাপ্ত হয়নি, হয়েছিল 18ই অগস্ট। অনেকে মনে করেন যে এই স্বাধীনতা যা আমরা পেয়েছি তা শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতার হস্তান্তরের একটি স্মারক দিবস মাত্র। তার মানে তারা বোঝাতে চান যে আমরা প্রকৃতভাবে স্বাধীন হইনি, এটা একটা সমঝোতা মাত্র। কিন্তু এ কথাও অনস্বীকার্য যে অসংখ্য স্বাধীনতা সংগ্রামীরা যেভাবে তাদের অক্লান্ত আত্মনিয়োগ এবং আত্মবলিদানের মাধ্যমে স্বাধীনতা আমাদের দিয়েছেন, সেটাও আমরা উপেক্ষা করতে পারি না। এদের মধ্যেই একজন বিপ্লবী ছিলেন মাস্টারদা সূর্য সেন, যিনি এই বহরমপুর কৃষ্ণনাথ কলেজেই তার শিক্ষা জীবনের কিছুটা সময় অতিবাহিত করেছেন। দেশমাতৃকার শৃঙ্খল মোচনে তার সম্মান রক্ষার্থে তিনি যে পরিমাণ নির্মম অত্যাচার সহ্য করেছিলেন এবং শেষে সানন্দে ফাঁসির দড়ি গলায় পরে নিয়েছিলেন, আজ যেমন ৭৮তম স্বাধীনতা দিবস আমরা পালন করছি, ঠিক তার মৃত্যুর ৭৮ বছর পরেও এই স্বাধীন ভারতে একজন বাংলার শিক্ষক, কলকাতা মিত্র ইনস্টিটিউশনের বাংলার শিক্ষক বরুণ বিশ্বাসও ঠিক এভাবেই মৃত্যুবরণ করেছিলেন। তবে সেটা সানন্দে হয়নি। স্থানীয় এলাকার যে সমস্ত মা বোনেদের লজ্জা, সম্মান, সেগুলো যেভাবে আমাদের স্বাধীন দেশে শোষিত হয়েছিল, ভুলুণ্ঠিত হয়েছিল, তার প্রতিবাদ করতে গিয়ে তিনি খুন হয়েছিলেন। আমাদের এই স্বাধীন দেশের একটি স্বাধীন রাজ্য পশ্চিমবঙ্গ, নারী শাসিত রাজ্য পশ্চিমবঙ্গে আজ শোষিত নারীরাই। তাই ওই কোনো এক সময় কয়েকজন যা মনে করেছিলেন যে আমরা প্রকৃতই স্বাধীন কিনা, তাই এই প্রশ্নটি যথাযথভাবে প্রাসঙ্গিক যে আমরা কি স্বাধীন, নাকি প্রতিদিন ন্যায়, অন্যায়, অবিচার এই ধরনের দাবি জানাতে সহ্য করতে করতে আমরা একটা সমঝোতার অভ্যাস নিজেদের মধ্যে গড়ে তুলেছি। আজকে স্বাধীনতা দিবসের থিম হলো বিকশিত ভারত, অর্থাৎ ভারত স্বাধীনতা পাওয়ার 100 বছরের মধ্যেই আমরা চাই যে উন্নয়নশীল দেশ থেকে আমরা উন্নত দেশে নিজেদেরকে তৈরি করি। কিন্তু যে দেশে নারী, পুরুষ এবং অন্য লিঙ্গ ভেদে কোনো রকম নিরাপত্তার অধিকার আমরা সাধারণভাবে পেয়ে থাকি না, সেই দেশে এই ধরনের রাষ্ট্রীয় প্রকল্পগুলি মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই নয়। তাই আমার বক্তব্যের একদম শেষ অংশে আমি বলতে চাই যে স্বাধীনতা স্বৈরাচারের অধিকার হতে পারে না, স্বাধীনতা হয় দায়বদ্ধতার। সেই দায় বর্তায় আমার, আপনার সকলের ওপর। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।